রিয়া ওই তোর ইয়ে কি বলে এইটা ডানটাতে গিম্বলের ডানটাটা দিয়ে একজনের লঙ্কা ড্যামেজ করে দিয়েছে। ডুলিতে করে নামাচ্ছে। সুপ্রভাত সবাইকে, সুপ্রভাত মধুবন থেকে। এই মুহূর্তে মধুবনে আমরা উঠেছি অনেক আগে সকালবেলায়। অ্যাকচুয়ালি রুম নিয়েছিলাম আমরা সবাই মিলে একটা, সেই রুমে একটাই ওয়াশরুম। আর এই হচ্ছে মধুবনের এখন রাইট নাও কন্ডিশন। এখনো সূর্য ওঠেনি, এদিকটাতে সূর্য ওঠার কথা। হ্যাঁ, সবাইকে অনেক অনেক শুভ সকাল। আর একটা বাথরুম নিয়ে এখন খুব স্বাভাবিক সবাই মিলে চলছে। এই হচ্ছে বন্ধু, হাত নাঙ্গা হোক খাড়া হয়। সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত। এখানে কিন্তু থাকলে জয় জিনেন্দ্র বলতে হয়। সুপ্রভাত, সুপ্রভাত, বুঝলি? জয় জিনেন্দ্র, জয় জিনেন্দ্র। এই দিগম্বর দিব্যেন্দু, এসব বলে না। পাদম্বরবী তীর্থঙ্কর, তুমি ওঠোনি এখনো? কালকে যা হলো, বাপরে বাপ, মানে বিস্ফোর একে গোতাচ্ছে, একে গোতাচ্ছে, আমি ওকে গোতাচ্ছি। মেয়েকে না দেখে লাস্ট করে দিই রাউন্ডা আমরা তো ফক করে মেরে রাখলাম, হ্যাঁ, যাতে একজন নাক ডাকলে সবাই না ডাকে। আমার তুই ফক করে এই। সত্যি সত্যি ডেকে ফেলি। চোখ ডলছিস কেন? আমরা ফক করে মারছি না। প্রথমে রাহুলদা শুরু করে নাক ডাকাটা, তারপরে এ শুরু করলো। এর আস্তে আস্তে তো এরপরে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, রাস্তায় যা যা ঘটবে সবই তোমাদেরকে দেখাবো। হবে না, আর দেখি কি কি আছে আমার ওপরে। ঘুম হবে চল। না, মানে ঘুম লেটে আসছে। সুপ্রভাত সবাইকে। গাড়ি এখন কোলসাটে দিয়েছি, বাকিরা নিচে আসছে। এবার উপরে যাওয়ার জন্য অনেক কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো একটু শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে শুনেছি এখানে নাকি ডাইরেক্ট বাইক নিয়ে উঠতে দেয় না, কিন্তু অনেকে গেছে, সেটা পুলিশ পারমিশন। বাট আমরা একটা অন্য প্ল্যান করেছি, দুটো বাইক ভাড়া করেছি, রাহুল আর মামুন যাবে। ওরাই আমাদেরকে একটু হেল্প করবে যাতে আমরা উপর পর্যন্ত যেতে পারি। আমরা যাতে উপর পর্যন্ত যেতে পারি, তাহলে এই দাদারা দুজন মিলে হেল্প করবে। দুটো বাইক রাখা আছে, নেওয়া হবে আমাদেরকে, মানে রাহুল আর মামুনকে। আর বাকিরা আমরা বাইকে যাচ্ছি। তবে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা হচ্ছে খুশি ইন্টারন্যাশনাল হোটেল। নিচে নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারো। আমরা 6 জন ছিলাম 2000 টাকায়, টোটাল 6 জন 2000 টাকা। তো হয়ে গেছি রেডি, সেট আপ রেডি, ওপরে যাওয়ার জন্য রেডি। এখানে বাহাতে একটা পেট্রোল পাম্প হবে, খুশি হোটেলের পাশেই পাবে। আর দুটো দাদা রাহুল আর মামনকে নিয়ে চললো, আমরাও বেরোলাম। হর হর শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এই দাদারা পেট্রোল ভরানোর জন্য এখানে উঠলো। আর বাকি দিব্যেন্দু পিছনে আসছে। ওই দূরে মানে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পিকগুলো দেখা যাচ্ছে। ওই উপরের যে ছোটো পিকটা রয়েছে, সরু পিকটা, ওটা হচ্ছে গিয়ে পরেশনাথ। আর এই মুহূর্তে যে লোকেশানে আমরা রয়েছি সেটা হচ্ছে গিয়ে মধুবন। এখানে তালেটি যে মন্দিরটা গতকালকে আমরা ঘুরে এসেছিলাম সেটা দেখতে পাবে। এখানে প্রচুর মন্দির আছে, সব জৈন মন্দির আছে। তো এই সমস্ত জৈন মন্দিরগুলো তোমরা ভিজিট করতে পারো। আমাদের কাছে সময় একটু কম ছিল, সমস্ত জৈন মন্দিরের টিলাগুলো দেখা যাচ্ছে। পাহাড়ের বুকে সকাল সকাল 15 ডিগ্রি টেম্পারেচারে এখন আমরা স্টার্ট করলাম মোটরসাইকেল। ওরা বলে দিল যে যদি কোনো রকমভাবে দাঁড় করায় তাহলে কেউ দাঁড়াবে না। আমাকে বলে দিয়েছিল আগে যে না দাঁড়াতে, যেতে বলেছিল। আমি ঢুকে পড়েছি, বেশ ওখানেই সব চেকপোস্টে দাঁড় করা এবং যেতে নিষেধ করে। তো এই পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেল, আমরা ঢুকে পড়লাম চটপট।
আর তোমার খিদে গো, তুমি ঘুম থেকে উঠলেই তোমার পায় খিদে। আজকের তো পটি পাওয়ার সাথে খিদে পাওয়ার কোনো সম্পর্ক হলো? এখানে মানুষজন ট্রেকিং করতে করতে চললো, বললো সামনে কিছুটা দূর গিয়ে সিঁড়ি চড়তে করতে পারে বাইক নিয়ে, যদি সম্ভব হয় ভালো কথা, না হলে আপনারা কাঁচা রাস্তা ধরতে পারেন। তো আমি ট্রাই করব কাঁচা রাস্তা নেওয়ার, বিকজ সিঁড়ি ভাঙার থেকে অফরোডিং করাটা অনেক বেটার। রাস্তা কিন্তু ভাই যথেষ্টই খারাপ, পাহাড়ি রাস্তা, এবং সাবধানতা বজায় রাখতে হবে। এটা ট্রেকিংয়ের রাস্তা, যারা এপাশ দিয়ে ট্রেকিং করছে, আর এপাশ হচ্ছে বাইক রুট। ট্রেকিংয়ের রাস্তা আর বাইক রুট দুটোই কিন্তু একসাথে হয়ে যাচ্ছে এই লাস্ট জয়েন্টে। উঠিয়ে নেবে। দিব্যেন্দুকে আমরা আগে দিলাম, যদি ইনকেস কোনো রকম কোনো সমস্যা হয় তার জন্যে, কিন্তু চড়াই ভালোই আছে, সেই সূত্রেই দিব্যেন্দুকে আগে দেওয়া হলো। 1 নম্বর টাকা। ইয়েস, হয়ে যাবে হয়ে যাবে। অ্যাকচুয়ালি ও পাহাড়ে রাইড করেনি এর আগে, তার জন্য একটু ভয় ভয় পাচ্ছে, বাট হয়ে যাবে, এটা কোনো চাপের না। একবার করতে করতে, কিছু দূর করতে করতে হয়ে যাবে। এই সমস্ত চড়াইগুলো আমরা যখন উঠছি, হয়তো দিব্যেন্দু একটু ভয় ভয় করে উঠছে, কিন্তু ভয়টা থাকাটা স্বাভাবিক, বিকজ ও এর আগে পাহাড়ে এরকমভাবে রাইড করেনি। এই রাস্তা শুরু হলো সরু, এটাই ওরা বলছিল যে এখানে রাস্তা খুব ন্যারো, তো চেষ্টা করবে ন্যারো রাস্তা দিয়ে হড়বড়ি না করতে, আস্তে আস্তে চালাতে। ফার্স্ট গিয়ার লাগাবি বাবু। চড়াই আছে। চড়াই আছে, ভালোই চড়াই আছে। পুরো জঙ্গলের মধ্যেখান থেকে যেতে হয় পুরো পারশনাথ। हम कच्चे में जाएंगे, कच्चे में जाएंगे। हम लोग जाते पक्के वाले में मिल जाएंगे वहीं। ठीक है, ठीक है ना? ऊपर मुलाकात होता है। बोलिए। একসাথে যায় না, এটা সিঁড়ি উঠতে হবে, সিঁড়ি উঠতে হবে, সিঁড়ি সিঁড়ি বাইক নিয়ে উঠতে হবে। हम लोग भी इधर ही रास्ते से चलते हैं ना। इधर से घूमना पड़ेगा तो ये है आपका यहाँ से पड़ेगा। चलिए ना, एक साथ ही सब एक साथ ही चलते हैं। थोड़ा सा अगर आपको घूमना पड़े, थोड़ा सा वेकअप हो जाएगा। तो आने से फिर सीढ़ी वाला सा आ जाएंगे। हाँ आप लोग से, हम लोग उतर जाएंगे सीढ़ी से ना। आप लोग उतर जाइए। হ্যাঁ হ্যাঁ বাইকটা নামিয়ে দেবে, তোদেরকে নামিয়ে দেবে। ज़्यादा चलना नहीं सीढ़ी में। यहाँ से कितना पड़ेगा सर? यहाँ से हम्म, यहाँ से आपका पड़ जाएगा 14 किलोमीटर। ठीक है, और इधर से 9 किलोमीटर। हम लोग को 9 किलोमीटर पड़ेगा। ठीक है, कोई नहीं, आइए एडवेंचर करते हैं और क्या।
দীপেন্দু আগে যাবি? चल इन्हें साहब अगर तू बेहतर कर दे বলো ওম নমঃ শিবায়। এখানে চিতাবাঘ থাকতে পারে বলেছে, লেখা আছে, কিন্তু এত মানুষজনের মধ্যেখানে চিতাবাঘটা সম্ভব নয়। এদিকে রাস্তা চওড়া করা হয়েছে, আমার মনে হয় ভবিষ্যতে এখানে বাইকের জন্যই রাস্তা চওড়া করা হয়েছে। লেটস গো। এখানে যদিও বা একটুখানি টায়ারটা টিকছে, ওই রাস্তায় গেলে টায়ারটা টেকা মুশকিল হচ্ছে। আর তাছাড়াও আমি ওই সিঁড়িতে আমার বাইক ওঠানোর জন্য একদমই প্রস্তুত নই। এরকম রাস্তায় আমি চালিয়ে নেবো আরামসে। কী বলছো বউ? এই রাস্তায় চালিয়ে নেবো, সিঁড়িতে ওঠানো মুশকিল আছে। মাটি আছে, দুদিকে প্রকৃতি রয়েছে আমার জন্য, বাট সিঁড়িতে ওঠানোটা খুব টাফ আমি মনে করি। কারণ কি নিচে সামঘাটে বারবার করে ধাক্কা খাবে, সেটা আমার খুব কষ্ট হবে। হাতির গোবর রয়েছে রে। দিব্যেন্দু বলো তো গ্যাপ মেনটেন করতে। রাহুল মামুন ওদিকে রিস্ক নিল না, এদিকেই চলে আসলো। চলো, অফরোডিং তো থাকবেই, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ঘটনা সূত্রে পুরো রাস্তাটাই কিন্তু ভাঙা, ঠিক আছে। এটা যেটা পার করে এলাম সেটা অনেকটাই খারাপ রাস্তা। আর এদিকে রাস্তাটা বানানো হয়েছিল, বাট জলের কারণে রাস্তাটা এরকম নষ্ট হয়ে গেছে। বাট এই রাস্তাটা এখনও যেটা উপরে আসলাম সেটা অনেক ভালো। কিছু কিছু জায়গায় এমন এমন প্যাচ রয়েছে, দূর থেকে মনে হবে যে কি ভয়ঙ্কর ব্যাপার, ঠিক আছে। আর কিছু কিছু জায়গায় এত সুন্দর, মানে একদম সমান রাস্তা রয়েছে, মনেই হচ্ছে না যে নিচের রাস্তাটা অতটা খারাপ হতে পারে। যাই হোক, অন অ্যান অ্যাভারেজ অফরোডিং ভালোই মানে ভালোই। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আমি পারশনাথের সম্পর্কে কিন্তু এরকম এক্সপেকটেশন রাখিনি যে এরকম অ্যাডভেঞ্চার করতে হতে পারে বা এরকম রাস্তা খারাপ হতে পারে, আমি সত্যি আইডিয়া করিনি। আর যাই হোক, আনএক্সপেক্টেড কিছু পেতে কিন্তু মানুষের বেশ ভালোই লাগে। এ পড়িয়া বাবারে, দু এক জায়গায় খুবই খারাপ, খুবই মানে খুবই খারাপ। সামঘাটে দুমদাম করে বাছরের বাড়ি খাচ্ছে।
पुराना है। जिन लोगों का पूरा ये तीर्थ है, ये तीर्थ है, हाँ। और ये कितना? जो जैसा हम लोग का तीर्थ धाम होता है ना, हाँ हाँ हाँ, वैसा ही लोग का मेन तीर्थ धाम यही होता है जिन लोगों का। जैन लोगों का, एक बार दर्शन कर लेता है ना इन लोग का, हाँ, जिन लोगों का प्राप्ति हो जाता है, तो सारा दर्शन हो गया उन लोग का। शांति। और कितना ऊंचा है मतलब पारस? अब आगे ऊंचा नहीं है, नहीं, कितना ऊंचा है मतलब? 5,999 फीट। 5,999, समझ गए। समझ जाइए 6,000 फीट में है। 6,000 फीट में है। और आपका नाम दादा? अनिल। अनिल। आपका नाम दादा? गोलू। चलो गोलू भैया, তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে গিয়ে 5,999 ফুট ওপরে হচ্ছে গিয়ে পারশনাথ। ওই হচ্ছে পারশনাথ মন্দির। চলো আমরা এবার ফাইনালি একটু পাকা রাস্তায় ঢুকলাম, যেটাতে মানুষের হেঁটে নামা অ্যান্ড চড়ে যাওয়া দুটোই একসাথে হচ্ছে। কিছু মানুষকে ঘাড়ে করে নিয়ে চললো, এটাকে বলে ডলি, ডলিতে করে নিয়ে চললো, আর আমরা চললাম বাইকে। তা এতক্ষণ আমরা খারাপ রাস্তা খুবই রাইড করলাম, এবার একটু পাকা রাস্তা পাওয়া গেছে। চলো এই হচ্ছে পারশনাথের টিলা। আমি বাইকটা নিচে রেখে আসলাম। এখান থেকে পুরোই অদ্ভুত সুন্দর মেঘে ঢাকা, অপূর্ব লাগছে কালারটা। এখানে আমাদের ছেলেপুলেরা সব ওয়েট করছে। হ্যাঁ, ও একটা লাঠি নিয়ে এসছে, দেখাতে চাইছে যে ও হচ্ছে গিয়ে ট্রেক করে এসছে। এটা হচ্ছে ডাক বাংলো মোড়, আর এই ডাক বাংলো মোড়েই লাস্ট এখানে বাইক রেখে দিতে হবে। বাকি আধা কিলোমিটার সবাইকে এরকম ট্রেক করে যেতে হবে। গোটা ভিডিওতে নিজেকে দেখানোটা অনেক কমে গেছে, তাই নিজেকে একটু দেখালাম। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। এই গাছের ফাঁক দিয়ে যখন রোদগুলো আসে, এই সকালবেলা এসছি বলে এত সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে। এই দেখো ছোট ছোট সব বাঁদর বসে আছে খাবারের জন্য। ট্রেকিং করতে করতে চললাম আমরা এখন। ভালোই লাগছে, এত সুন্দর সুন্দর ভালোই লাগছে, কিন্তু সামনে এত সুন্দর ভিউ, তার মধ্যে এই ট্রেকিং। পাহাড়টা দেখাই। হ্যাঁ, অদ্ভুত জিনিস হচ্ছে এইদিকে সূর্য আর তারই উল্টো দিকে চাঁদ। এই দেখো, ওইটা দিয়েই যাবো, ওইটার কড়াটা দিয়ে। সিঁড়ি থেকে ওঠার পরে এরকম একটা দৃশ্য দেখতে পাবে। এই হচ্ছে পারশনাথ মন্দিরের শুরু গেট, আর 100 মিটার। তো এই হচ্ছে এবার পারশনাথের সিঁড়ি শুরু। এখান থেকে 265টা সিঁড়ি আমাদেরকে ভাঙতে হবে, তারপরে মেন মন্দিরে পৌঁছতে পারবো।
ডুলিতে করে নামাচ্ছে। রাইডারিয়া কি বলছিলে তুমি? না বলছি আই এম স্ট্রং। রিয়া ওই তোর ইয়ে কি বলে এইটা ডানটাতে গিম্বলের ডানটাটা দিয়ে একজনের লঙ্কা ড্যামেজ করে দিয়েছে। না না আমি বুঝতে পারিনি, সরি বললাম তাকে। সরি বললাম, কিছু করার নেই, যা লাগা লেগে গেছে। কিরে চল খেলি, শরীর ঠিক আছে? ওকে। যদি উঠতে না পারে তাহলে এরকম বসে রেস্ট নেওয়ার জায়গা রয়েছে, জায়গাতে রেস্ট নিতে পারো, দেন আবার উঠতে পারো। এবারে ব্লগে যদি উঠতে না পারে গাছে, হ্যাঁ এই গাছে ঝুলতে পারে। বয়স্ক লোক রয়েছে, এরকমভাবে সব ডলি করে নামছে। যারা এরকম ঘাড়ে করে নিয়েছে তাদের কষ্টটা ভাবো, তাদের পরিশ্রমটা ভাবো। আর যারা সামনে বা পিছনে রয়েছে তারা সবাই কিন্তু পায়ে মোজা পরে আছে, যাতে কেউ আর কি মানে কোনো রকম স্কিট না করে যায়, মানে কোনো রকম স্লিপ না খেয়ে যায়, তাই পায়ে মোজা পরা। যদি উপরে ওঠার পরে হাঁপিয়ে যাও তাহলে এখানে জলের ব্যবস্থা আছে, জল খেয়ে নিয়ে আবার মন্দিরের দিকে। এই হচ্ছে পরশুনাথের মন্দির, এটা কতটা উঁচুতে তোমাদেরকে দেখাই। পাঁচ 5,999 ফুট উপরে এই পারশনাথ মন্দির অবস্থিত। এখানে সবাই ফটো তুলছে মন্দিরে একটা ছোট্ট পাখি নিয়ে। ভিড় কিন্তু অনেক বেশি, এই শীতকালের টাইমেই মানুষের ভিড় বাড়ে, প্রচুর মানুষের আনাগোনা। মন্দিরে একটা গেট, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে একটা লাইন তৈরি করেছে অদ্ভুত, মেঘের রানী পাহাড়ের মধ্যে অদ্ভুত একটা লাইন তৈরি হয়েছে। এদিকটা বন্ধ করে রয়েছে, এখন যাওয়ার কোনো উপায় নেই। এত জোরে হাওয়া দিচ্ছে, মাইকে ধরা পড়ছে কিনা জানি না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো আই থিঙ্ক সবার পরশুনাথ মন্দির দেখা হয়ে গেছে। আর এই মন্দিরের তপস্যায় আমরা আমাদের আশা দেখার জন্য, এত উঁচুতে দেখা অসম্ভব সুন্দর। ছোট ছোট গাছ রয়েছে পাথরের। এখানে জৈনরা যারা রয়েছে তারা পারশনাথ পৌঁছানোর পরে তারা মনে করে তারা প্রাপ্তি লাভ করে, তাই সবাই এখানেই আসে, যত জৈনরা আছে তীর্থ করতে এখানে আসা হয়। এটা পুরোটাই গোল্ড প্লেটেড মন্দির। এখানে কিন্তু কোনো মন্দিরেই লাইট ব্যবহার করা হয় না, ইলেকট্রিসিটি নেই, সমস্ত জায়গাতেই এরকম প্রদীপ থাকে। এই
প্রদীপের লাইটেই কিন্তু লাইট হয়ে যায়। জয় পরশুরাম। এখানে পূজা অর্চনা করছেন মানুষরা। তো ফাইনালি আমরা পারশনাথ পৌঁছে গেলাম। সঙ্গে থাকো আর দেখতে থাকো 108.6 পাওয়ার ন্যাপ। বিভৎস রকম হাওয়া, তাতে আমি এক ফোঁটা কিছু করে উঠতে পারলাম না। ড্রোনটা ওঠালাম, আমার আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, বাঁদিকে চলে গেছিলো। অনেক কষ্টে আমি ছুটে গিয়ে কোনো রকম ড্রোনটাকে নামালাম, নাহলে আদারওয়াইজ আমার কন্ট্রোলে ছিল না। এত জোর হাওয়া, আমাদেরকে বোঝানোটা মুশকিল এখানে কী জোর হাওয়া দিচ্ছে, সাংঘাতিক হাওয়া। হাওয়ার প্রেশারটা দেখো, এইরকম প্রেশারের চক্করে আমি উঠাতে পারলাম না। উঠালে আরও বোঝা যাবে যখন ক্যামেরাটা উঠে যাবে। তখন আমার পক্ষে সম্ভব না কন্ট্রোল করা, একদম কন্ট্রোল হচ্ছিল। যাই হোক, সদ্য নতুন আমি ড্রোনে, অতটাও মানে পারদর্শী হয়ে উঠিনি এখন, তাই রিস্ক নিলাম। শিখবো নিশ্চয়ই তোমাদের। আর আপাতত ভিউ কাপছে। তো এখন গোলু ভাইয়া আমাদের সাথে রয়েছে, আর আমরা নেমে পড়ছি পারশনাথ মন্দির থেকে। আর ভালো লাগলো, অনেক রকম এক্সপিরিয়েন্স হলো। আর थोड़ा कठिनाई था रास्ता में, कठिनाई तो था, कठिनाई था, बहुत मुश्किल था मुश्किल था चढ़ने में भैया था। भी लेकिन back मेरा करने वो लेकिन मेरा वो थोड़ा प्रैक्टिस है, मतलब चलाने मैं का। जहाँ ये गाड़ी लेके उठा हूँ बहुत जगह, लेकिन मैं एक्सपेक्ट नहीं किया था कि पारसनाथ बहुत बोलते कम- मतलब ऐसे खराब होगा रास्ता, ऐसा बहुत एक्सपेक्ट कम नहीं। लेके आते हैं बुलेट गाड़ी, मगर भैया ने बहुत अच्छे से लेके आए हैं थैंक यू। बुलेट गाड़ी। और मोड़ भी छोटा छोटा है ना, ट्रेलिंग ज़्यादा है। हाँ ट्रलिंग जरा है, लेकिन ट्रलिंग में प्रॉब्लम नहीं, प्रॉब्लम है जो पत्थर है ना, वो बारिश के- पत्थर नीचे लगता है, उसमें ही प्रॉब्लम है। जब नीचे लगता है ना तो सामने वाला फ्रंट टायर इधर उधर हो जाता है, जिधर हो जाएगा उसमें ही प्रॉब्लम हो जाएगा। वो बारिश के कारण रास्ता थोड़ा सा জি জি खराब हो चुका है। জি জি। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, এই দাদার নাম হচ্ছে অনিলদা, আর এই দাদার নাম হচ্ছে গোলুদা। যদি পারশনাথে কেউ আসো, ভিজিট করো, এবং যদি এই উপরে বাইক আসতে চাও, তাহলে ডেফিনেটলি এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং হ্যাঁ, এই দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, এবং বলেও দিচ্ছি একবার। दादा का नाम और नंबर बताइए दादा। मेरा नाम है अनिल कुमार, 7488551558। धीरे धीरे बताइए ताकि नोट कर पाए। 7488551558। জি, তো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। দাদা একদম হোটেল থেকে তোমাদেরকে নিয়ে আসবে, এবং পারশনাথ মন্দির এবং বাকি যে মন্দিরগুলো রয়েছে সমস্ত কিছু ভিজিট করিয়ে তোমাদেরকে একদম মানে সুন্দরভাবে নিচে পৌঁছে দেবে। অতএব কোনো চিন্তা করার দরকার নেই, सब मिलता है यहाँ। হ্যাঁ একদম। আর এখানে এখন भजिया, चना, হ্যাঁ, খাবার দাবারের নিয়ে কোনো অসুবিধা নেই। মোটামুটি যতগুলো হোটেল আছে এখানে ধরো খাবারের কোনো সমস্যা নেই। তবু বলবো, সবাইকে সাজেস্ট করবো যে একটু জল নিয়ে এসো, সঙ্গে থেকো, আর পারশনাথের দর্শন করো। আমরা লাস্ট পারশনাথের দর্শন করে নিই। इधर से आ जाइए। আর এবার আমরা আখের রস খাবো, তারপরে একদম নিচের রাস্তায় নেমে পড়বো। প্রচুর মানুষ তীর্থ করতে আসে, অনেকে এরা যারা লাঠি নিয়ে আসছে সব ট্রেকিং করে আসছে, রাইট? ठीक है दादा, आपके साथ कांटेक्ट होगा, और ये वीडियो तो अपलोड हो ही जाएगा, आप लोग देख पाएंगे। किसी को रेफरेंस देना होगा तो ये वीडियो दे दीजिएगा। ठीक है। कुछ शूट मेरे पास है मोबाइल में, आप लोग कैसे ऊपर उठाते हो वो मैं वीडियो डाल सीजन के हिसाब से रेट
ऊंचा नीचा रहता है। सीजन के हिसाब से सीजन में कम से कम 2500-2000 लगता है बाइक में और सीजन नहीं रहता तो 1800 में हो 1800 में হয়ে যাবে। যদি সিজনে আসো, পিক টাইমে আসো, তাহলে প্রায় 2000 থেকে 2500 টাকা খরচা হয়। বাট অফ টাইমে যদি এসে থাকো তাহলে 1000 থেকে 800 টাকার মধ্যে হয়ে যায়। আর এমন কিছু নয়, সকালবেলা ওরা খুব বেশি কিছু চাইবে না, 200 টাকা তেল ভরার জন্য চাইবে, বাকি কাজ করার পরে ডেফিনেটলি তোমাকে দিবে। তো অনিল দা অ্যান্ড গোলু দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এ নাও। কিন্তু এই মাথাটার জন্য চটপট ঘুরে যাচ্ছে। হ্যাঁ স্বাভাবিক, একটা ওয়েটটা টর্ক হচ্ছে এক সাইড, অনেক দিজিয়ে। হ্যাঁ অনেক টর্ক হচ্ছে। নুনটা দেওয়ার জন্য পাতলা হয়ে গেল। হ্যাঁ পাঁচটা হয়ে গেছে। জীবন চলতে থাকে, সময় থামে না। কত মানুষ আসে, কত মানুষ হারিয়ে যায়, কিন্তু পাহাড় হৃদয়ে ছুঁয়ে যায় এমনভাবে। এই স্মৃতি ভুলে যাওয়া সহজ নয়। আজকের এই ছোট্ট যাত্রায় আপনি যদি আমার সঙ্গে এক মুহূর্তও থাকেন, তবে জানবেন আপনার এই সময়টাই আমার আসল উপহার। আমরা হয়তো খুব ছোট, কিন্তু স্বপ্ন আমাদের অনেক বড়। আপনার একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট হয়তো আগামী দিনে আমার পথ আরো উজ্জ্বল করে দিতে পারে। এটাই তো জীবনের আসল মানে, একটু হাসি, একটু ভালোবাসা, আর পাশে থাকা অনেকটা প্রতিশ্রুতি।